হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আপনারা আমি এখন আপনাদেরকে কিভাবে একটা টিকটক অ্যাকাউন্টকে প্রফেশনাল ভাবে রান করবেন এবং হাই সিকিউরিটি অন করবেন যাতে আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে না নিয়ে যেতে পারে। সো আমরা অনেক সময় আমাদের অ্যাকাউন্ট যখন পপুলার হয়ে যায় তখন কিন্তু হ্যাকাররা এখন শিকারী যখন একটা বগাকে শিকার করতে চায় তখন কিন্তু ফাঁদ করে বসে থাকে যে এটা কিভাবে ধরবে। কথা বুঝতে পারছেন? সো এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাকে হাই সিকিউরিটি অন করে রাখি তাহলে কিন্তু যত বড় হ্যাকারই হোক আমাদের অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করতে পারবে না। যদি হ্যাক করতে চেষ্টা করে কিন্তু আমাদেরকে নোটিফিকেশন আগে জানানো হবে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করতেছে। সো আপনি তখন সতর্ক হয়ে যাবেন। সো এটা কিভাবে করবেন, একটা অ্যাকাউন্টকে প্রফেশনাল ভাবে এবং হাই সিকিউরিটি কিভাবে অন করবেন এবং তার পাশাপাশি এবং একটা ভিডিওকে কিভাবে ভাইরাল করবেন আমি সেই বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। সো চলুন আমরা এখন চলে যাচ্ছি থ্রি ডট আইকনে, সেটিংসে। সো আমরা এখন সেটিংসে চলে গেলাম। যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের একটা অ্যাকাউন্ট। সো আমরা এখানে অ্যাকাউন্টে ক্লিক করব। সো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো আপনি ঠিক করে নেবেন। পাসওয়ার্ড তো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তেমন এখান থেকে আপনি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে এটা সুইচ টু বিজনেস অ্যাকাউন্টটাকে কনভার্ট করব। এখন কনভার্ট করতে গেলে আমরা এখানে ক্লিক করে নিতে হবে। সো এটা সবচেয়ে বেটার কনভার্ট করাটা। সো আমরা এখানে অ্যাকাউন্টটা এখানে কনভার্ট করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেক্সট আছে। নেক্সট আমরা ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। রিস্ক মোর পিপল আমরা এখানে ক্লিক করব। এটা কিন্তু রিস্কের জন্য খুবই ভালো, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কনভার্সন টুলস। সো আবার এখানে ক্লিক করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট কনভার্ট হয়ে গেছে। এখন আমরা কি ক্যাটাগরিতে আমরা কাজ করব, ঠিক আছে? ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, ইনভেস্টিং, ফুড অ্যান্ড গেমিং, হেলথ, ওয়েলনেস। সো আমরা এখানে একটা করতে পারি যে পার্সোনাল ব্লক সিস্টেম, আমরা এখানে ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু একটা কনফার্ম একটা মেইল অ্যাড্রেস দিবেন। সো আমি এখানে একটা মেইল অ্যাড্রেস অ্যাড করলাম। সো না আমাদের এখানে ক্রেডিট হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। ইউ আর অল সেট কমপ্লিট। সো আমরা এখন আবার সেটিংসে যাব। সো আমরা এখান থেকে ব্রেক দিয়ে আবার আমরা পুনরায় আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংসে যাওয়ার পর আবারও আমরা থ্রি ডটে ক্লিক করব। তারপর আবার সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন দ্বিতীয় অপশনে চলে যাচ্ছি, প্রাইভেসি। ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আর গুরুত্বপূর্ণ ট্রিক্স দিব আপনাদেরকে। তার পাশাপাশি ভিডিও ভাইরাল করারও কিছু ট্রিক্স আপনারা পাবেন। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। সো আমরা এখন চলে যাচ্ছি প্রাইভেসিতে। প্রাইভেসিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সর্বপ্রথম দেখা আছে প্রাইভেট অ্যান্ড, তারপরে এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি স্ট্যাটাস। সো আপনারা যারা পার্সোনাল ভাবে কোনো অ্যাকাউন্ট করতে চান, যেমন অ্যাকাউন্টটা কেউ দেখতে চায় না, শুধু আপনি অ্যাকাউন্টটা করতে চান, তাহলে সেখানে কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট দিতে হবে। আর যদি বলেন যে আমার অ্যাকাউন্টটা সবাই দেখবে, সবাই ফলো করবে, লাইক ব্রেক করবে, তাহলে আপনি কিন্তু এটাকে এনাবেল করে দিবেন। কেমন? এটা কিন্তু আপনি এনাবেল করে দিবেন। এখন আরেকটা মূল বিষয় হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স। অর্থাৎ এটা যদি আপনি ওকে করেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও আপনার অডিয়েন্সের কাছে চলে যাবে। আর প্রত্যেকটা ভিডিও অডিয়েন্সের কাছে চলে গেলে তারা আপনার ভিডিওগুলো দেখবে এবং লাইক করবে, কমেন্ট করবে। কত ইম্পর্টেন্ট একটা অপশন। সো এখানে কিন্তু এটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস, ফেসবুক ফ্রেন্ডস, পিপল হু ওপেনস ইউর সেন্ট লিঙ্ক টু দ্য ইউ। অর্থাৎ এটা তিনটা অপশন যদি অফ থাকে তাহলে কিন্তু অন করে দিতে হবে, নয়তো কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট কখনোই ভাইরাল হবে না, ভিডিও ভাইরাল হবে না। সো এই তিনটা অপশন আপনাকে অন করে নিতে হবে, নিলে আপনার অ্যাকাউন্টটা ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো সবাই দেখতে পাবে, আপনার ভিডিওগুলো সবার সামনে নিয়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু সাজেস্টটা অবশ্যই অন করে নেবে। সো আমরা এখানে কাজ শেষ। তো আমরা এখান থেকে ব্রেক দেব। ব্রেক দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইনিং কন্ট্যাক্ট ফেসবুক ফ্রেন্ডস। সো আমরা এখানে যখন ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন।
অ্যাকাউন্টটা অ্যাড করে নিলে আপনারা কিন্তু ফেসবুকের ফ্রেন্ডগুলো এখানে শো করবে, এবং তারা যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ফলো দিবে এবং লাইক করবে। সো আমরা এখান থেকে আবার ব্রেক করব। এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে ফেসবুকটা অ্যাড করে নেবেন। সো আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন এটা তো অবশ্যই দেখতে পারবেন। সো এখন আমরা চলে যাব, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশন সার্ভিস, অর্থাৎ এটা কিভাবে আপনি অন করতে হবে কেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরুন আপনি যে লোকেশনটা অ্যাড করবেন সেটা হয়তো বাংলাদেশ, আমরা তো বাংলাদেশের ভিতরে আছি, এবং আমরা বাংলাদেশের ভিতরে যে বাঙালি যারা আছি তাদের কাছে আমাদের এই ভিডিওটা নেওয়ার জন্য লোকেশন সার্ভিসটা অন করে নিতে হবে। কেননা কারণ লোকেশন সার্ভিসটা অন না করলে আপনার হয়তো ভিডিওটা আমেরিকা, লন্ডন, জাপান এগুলোর দ্বারা নিলে কিন্তু ওরা কিন্তু আপনাদের ভিডিওটা দেখবে না, কেননা এটা তো বাংলা ফান ভিডিও, বাংলা ভিডিও আমরা তৈরি করি বাংলা ভাষায়। সো সেখান থেকে লোকেশনটা কিন্তু আপনি মাস্টলি অন করে নিতে হবে। অন করলে আপনার ক্যাটাগরির মানুষের কাছেই টিকটক কোম্পানি আপনার ভিডিওটা পৌঁছে দিবে। সো আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা চলে যাব ওপেন ডিভাইস সেটিংসে। সো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসলে সো তখন চলে যাবেন পারমিশনে। সো আমরা এখানে যখন পারমিশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন কিন্তু লোকেশন যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। লোকেশনটা আপনাকে ডেনে যদি থাকে তাহলে আপনি অ্যালাউ অনলি ওয়েল ইউজিং দ্য অ্যাপস এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটা আপনার ক্যাটাগরির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে টিকটকের। সো এটা কিন্তু করে নেবেন। সো আমরা এখন আবার ব্রেক দিয়ে চলে যাচ্ছি আমাদের মেন হোম পেজে। যাওয়ার পর এখানে আমরা যদি আর একটু স্ক্রল করে নিচে আসি দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট সেকশনটা আছে। কমেন্ট সেকশনটা কিন্তু আপনি এভরিওয়ান করে দিবেন, কেননা এভরিওয়ানটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা সবাই কমেন্ট করতে পারবে। সো এটাকে এভরিওয়ান করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার কিওয়ার্ড যে অপশনটা আছে এখানে কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানে যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন এই কিওয়ার্ডটা যারা চার্জ করবে তারা কিন্তু এই কিওয়ার্ডের ভিতরে যারা চার্জিং পড়বে তারা কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা এখানে শো করবে। হয়তো আপনি আমরা টিকটকের নাম দিতে পারেন বা আপনি ফান ভিডিও দিতে পারেন, যেমন ফানি ভিডিও, যারা যে ভিডিওগুলো বেশি ভাইরাল সেই ভিডিওগুলোর এখানে কিছু টাইটেল দিবেন, আর এখানে দেওয়ার পর একটা ডট দিয়ে দিবেন। এখন আমি দিলাম ফানি ভিডিও, টেকনোলজি ভিডিও, যেহেতু আমি টেকনোলজি ভিডিও কাজ করি। সো এখানে টেকনোলজি ভিডিও দিলাম। তো আমরা এখন যখন এটা দিতে আমি যদি বেশি কাজ করতে চাই তাহলে এটা অনেক সময় লাগবে। সো সেই ক্ষেত্রে আমি এখন ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা নাম অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফানি ভিডিও, টেকনোলজি ভিডিও, টেক্সট বাংলা হেল্প, অর্থাৎ আপনারা যে টিকটকের যে ক্যাটাগরি ভিডিও করেন সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে যারা চার্জ করবে এই কোয়ার্ডে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা এখানে শো করবে, আপনার ভিডিওটা শো করবে। চলে আপনার ভিডিওটা আরো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এটা আপনারা কাজটা করে নেবেন। সো আমরা এখন যদি আবার ব্রেকে যাই, ব্রেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ এভরিওয়ান থাকবে, স্টোরি এভরিওয়ান, ডুয়েট, আপনি যদি ডুয়েট করতে চান ডুয়েটের সময় কিন্তু এটা এভরিওয়ান করে দিবেন, যেহেতু এটা ডুয়েট সবাই করতে চায়। স্টেক এটাও এভরিওয়ান থাকবে, স্টেকার্স এটাও এভরিওয়ান থাকবে। আপনি দেখাচ্ছি এভরিওয়ান থাকবে। আপনি যদি বলেন যে না আমার ডাউনলোডের যেখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে না, সেক্ষেত্রে এটা অফ রাখবেন। আর যদি বলেন যে না আপনার ভিডিওটা ডাউনলোড করবে তাহলে এটা অন করে দেবেন। সো আমি এখানে চাচ্ছি যে আমার ভিডিওটা কেউ ডাউনলোড না করুক, তো এই জন্য এটা আমি অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অফ করে দিয়েছি। সো আমরা এখানে ব্রেকে চলে আসবো। ব্রেকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলোইং লিস্ট, অর্থাৎ আমি যাকে ফলো করেছি তার আমি চাচ্ছি যে আমার যারা ফলোয়ার আমি যাকে ফলো করেছি সে অন্য কেউ যাতে না দেখুক সেই জন্য অনলিমি করে রেখেছি, যেহেতু আমারটা আমি নিজে দেখে অন্য কেউ দেখার দরকার নেই। আমি যাকে ফলো করেছি সেটাকে আমি অনলিমি করে রেখেছি, এবং লাইক কাকে করেছি সেটা আমি চাই আমি দেখবো আর কাউকে দেখাবো না, সেজন্য অনলিমি করা আছে। পোস্ট ভিউ, প্রোফাইল ভিউ, এগুলা সব যা যা ত্রিপলে যারা আছে এটাই থাকবে। এখন আমরা যাকে আমি ব্লক করবো এখান থেকে কিন্তু ব্লক অ্যাকাউন্ট আছে, এখান থেকে তাকে আনব্লকও করতে পারেন, ব্লকও করতে পারেন। সো আমরা এখান থেকে যখন ব্রেক হয়ে চলে আসবো, এখন এখান থেকে চলে আসার পর আমরা সেটিংসে চলে যাই, দেখি সেটিংসে কি আছে।
এখন সেটিংসে গুরুত্বপূর্ণ দুটো অপশন আমি দেখতে পাচ্ছি। এক এক হচ্ছে ম্যানেজ ডিভাইস, অর্থাৎ ম্যানেজ ডিভাইসটা কি? ম্যানেজ ডিভাইসটা হচ্ছে আপনার মোবাইলে কতজন মানুষ ব্যবহার করতেছে সেটা কিন্তু দেখতে পাবেন। আপনার টিকটক যদি কেউ হ্যাক করে নিয়ে যায় সেখানে কিন্তু দেখাবে। সো আমি যখন এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা মোবাইল ডিভাইস কানেক্টেড করা আছে, সেই জন্য আমার একটা মোবাইল ডিভাইস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে অন্য একটা মোবাইল দেখাইতো। ঠিক আছে, এখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্ট নিরাপদ আছে, আমার অ্যাকাউন্ট কেউ ঢুকছে না। সো যদি ঢুকে এখান থেকে কিন্তু তাকে লগ আউট করে দিতে পারবেন। সো আমরা এখান থেকে আবার ব্যাক যাচ্ছি, আমি সংক্ষেপে সবকিছু বোঝাচ্ছি। এখন আরেকটা মূল বিষয় হচ্ছে আপনার ভেরিফাই, টু স্টেপ টু স্টেপ ভেরিফিকেশন। এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং। সো এটা কিন্তু আপনার করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে হাই কোয়ালিটি সিকিউরিটি অনের জন্য। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন টার্ন অন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তীতে আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা আপনি মাস্টলি দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন, কেননা আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এটা একদম খুবই খুবই দরকার। সো আমরা এখান থেকে ব্রেক নিয়ে আসলাম। সো এগুলো দেখা গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। সো আমরা এখান থেকে ব্রেক নিলাম, তারপর ব্রেক। সো আমরা এখন তখন এখান থেকে ব্রেকে চলে আসবো। ব্রেকে চলে আসার পর আমরা আমাদের আমরা এখন স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে আর একটা অপশন আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইরাল করার জন্য। এটা কিন্তু ভাইরাল হবে, ভাইরালের জন্য কন্টেন্ট পারফরমেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ফিল্টার ভিডিও কিওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে যে অ্যাড অপশনটা দেওয়া আছে, অ্যাড অ্যাড কিওয়ার্ড, এখানে কিন্তু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি কি ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির ভিডিও এখানে সিলেক্ট করে দিবেন, কেমন? সো আমি টেকনোলজি ভিডিও, কথা বুঝবেন তারপর কাজ করবেন, কেমন? সো আগে বুঝতে হবে বিষয়টা, হ্যাঁ। এখানে কিন্তু আপনি কি টাইপের ভিডিও তৈরি করেন সেই ঠিক সেই ভিডিও এখানে আপলোড করবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। কথা বুঝতে পারছেন? সো আমি এখানে কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা অ্যাড করে নিলাম। টিকটক দেখতে পাচ্ছেন কোন আমাদের সেভ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আমরা কয়েকটা ক্যাটাগরি অ্যাড করে নিয়েছি। ইচ্ছা করলে আপনি এখান থেকে আরো কিওয়ার্ড অ্যাড করে নেবেন, যেহেতু আমি এটা যদি ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেক্ষেত্রে। সো আমরা এখানে আবার ব্রেক দিয়ে চলে আসবো। এটা কিন্তু আমি যা যা অপশন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ চেক করবেন। সো আমরা এখন মোটামুটি আমাদের কাজ শেষ। সো আমরা এখন আবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস সুইট যে অপশনটা আছে, এখানে কিন্তু দেখতে হবে বিজনেস সুইট আছে কিনা। আমি এই কিছুক্ষণ আগে যে কনভার্ট করেছিলাম এই জন্য বিজনেস সুইট আছে। সো আমরা এখানে বিজনেস সুইটে ক্লিক করব। বিজনেস সুইটে ক্লিক করার পর আমাদের টোটাল টিকটকের ভিডিও অ্যানালাইসিসটি আমরা দেখতে পারবো। আমাদের ভিডিও কতটুকু কি পার্সেন্ট ভিডিও মানুষ দেখতে পাচ্ছে আমরা এগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবো। অডিয়েন্স, আমাদের অডিয়েন্সে কি পরিমাণ ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট অডিয়েন্স এবং সো আমরা এখানে কিন্তু অডিয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু টিকটক থেকে লাইভে করতে পারবেন। সো আমরা এখান থেকে আমরা 7 দিন বা আপনারা যদি চান যে লাস্ট 12 ওয়েতে ক্লিক করলেন, অর্থাৎ আপনার টোটালি আপনার অডিয়েন্সের সব বিষয় আপনাকে দেখাবে বিস্তারিত, আপনার কি কি কতটুকু আছে পারফরমেন্স, হ্যাঁ। সো ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।